জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ ফেরি চলাচল। এসব খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল, মানিকগঞ্জে আছেন সহকর্মী ইউসুফ আলী। প্রথমেই যাচ্ছি বগুড়ায় আওয়ালের কাছে। আওয়াল, ক্ষেত্র জেলা বগুড়ায় কিন্তু শীত একেবারে জেঁকে বসেছে। বিশেষ করে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে কুয়াশার তীব্রতা সেটি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠছে। আজকে বগুড়া যে ঢাকা রংপুর মহাসড়কে আমরা দাঁড়িয়ে আছি, এই ঢাকা সহ শহরেও আমরা দেখেছি যে সড়কগুলোতে ঠিক এক হাত সামনে আসলে কি আছে এইটুকু বোঝার একেবারে কোনো উপায় নেই। বিশেষ করে এখন পর্যন্ত বেলা 7টা করেও কিন্তু যেই যানবাহন গুলো রয়েছে, হালকা থেকে ভারী যে যানবাহন গুলো, সেগুলো কিন্তু তাদের যে হেডলাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বালিয়ে এবং খুবই হালকা গতিতে কিন্তু যানবাহন গুলো চলাচল করছে এবং দুর্ঘটনার সংখ্যা নিয়ে তারা চলাচল করছে। এবং আমরা দেখেছি শহরের যে গুরুত্বপূর্ণ মোড় গুলো রয়েছে, যেগুলোতে আসলে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ব্যস্ততা জেঁকে বসে, সেগুলোতে কিন্তু একেবারে মানুষজন নেই বললেই চলে। বিশেষ করে এই যে শীতের তীব্রতা এবং এই শীতের তীব্রতায় কিন্তু উত্তরের যে বগুড়ার যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, যারা একেবারে দিনমজুর হিসেবে পরিচিত, তারা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। বিশেষ করে যেই বাজারগুলো থেকে মানুষগুলো প্রতিদিন দিনমজুরের কাজ করার জন্য আসলে বিভিন্ন গৃহ নির্মাণ বা ইত্যাদি কাজে যায়, সেই বাজারগুলোতে আমরা দেখেছি একেবারে এখন পর্যন্ত মানব শূন্য বলা যায়। এবং বিশেষ করে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, যেহেতু বগুড়া গেটওয়ে হিসেবে পরিচিত উত্তরের জেলার, সেই ভারী যানবাহন গুলো কিন্তু যাতায়াত করছে। সবগুলোই কিন্তু আসলে দর্শক যদি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, যেমনটি বলছিলাম, একেবারেই ধীর গতিতে এবং কুয়াশার তীব্রতা আজকে বৃদ্ধি পাওয়ায় কিন্তু ঠিক যেমনটি বলছিলাম যে 1 থেকে 1.5 হাত সামনে কি আছে এটি বোঝার কোনো উপায় নেই। আলো ফোটার সঙ্গে সঙ্গে এটি স্পষ্ট হয়ে উঠছে। এবং এবারে শীতে কিন্তু আসলে শীতের যে তীব্রতা, এই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত সর্বনিম্ন বগুড়ায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং আজকের ভোরের যে তাপমাত্রা, এটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এখন পর্যন্ত 14 কাছাকাছি পর্যন্ত আমাকে নিশ্চিত করেছে। এবং যেই তাপমাত্রা, সেটা কিন্তু আরো কমার সংখ্যা রয়েছে মাস জুড়ে। তো এই নিয়ে বিস্তারিত আরো জানবো সহকর্মী ইউসুফ আলীর কাছে। দীর্ঘ 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং এই এই আশেপাশের যে ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে, সেটাও কিন্তু বন্ধ রয়েছে। আর মানুষ যারা আটকা পড়েছে ঘাট এলাকাতে, তারা কিন্তু তিক্ত হয়ে যাচ্ছে। দীর্ঘ সময়টা আটকে থাকা এই নোরোডগুলোতে কিন্তু মানুষ কষ্ট করছে। ঘন কুয়াশায় 2টি নোরোডে ফেরি চলাচলটা বন্ধের পর থেকে দীর্ঘ সারিতে গাড়ি পাটুরিয়া ঘাট সহ আরিচা ঘাটেও, এই ঘাটগুলো সহ অপর ঘাটগুলো এতে পারাপারে অপেক্ষায় রয়েছে কমপক্ষে 7 শতাধিক যানবাহন। এখনো মাঝনদীতে পাটুরিয়া দৌলতদিয়ায় নোরোটের মাঝনদীতে আটকে রয়েছে শাহ মকদম, এনায়েতপুরি ও ভাষা শহীদ বরকত নামের 3টি ফেরি। এছাড়াও আরিচা কাজিরহাট নোরোটের মাঝনদীতে আটকা পড়েছে ধানসিঁড়ি ও বীরচিষ্ট হামিদুর রহমান নামের 2টি ফেরি। এতেও কিন্তু এই 5টি ফেরিতে কমপক্ষে শতাধিক যানবাহন নিয়ে প্রচণ্ড শীতে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। শত শত যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা বলছেন দীর্ঘ সময় ঘাট এলাকাতে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। পয় নিষ্কাশনের অসুবিধা সহ নানা অসুবিধার কথা বলছেন তারা। প্রচণ্ড শীত এবং কুয়াশায় বাইরে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি যে কষ্টগুলো হচ্ছে, সেটা হচ্ছে শিশু এবং নারীদের। বিশেষ করে এই সকাল বেলাতে তাদের যে পয় নিষ্কাশনের অসুবিধা, তা কিন্তু রয়েছে। ঘাট এলাকা থেকে কমপক্ষে 2 কিলোমিটার এলাকাতে সারি সারি গাড়ি রয়েছে এবং এই গাড়িগুলোর জন্য কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়েছে। একই অবস্থা কিন্তু
রয়েছে এটা আরিচা কাজিরহাট এবং ধাপাড়া নাজিরগঞ্জ রোডে। যদিও একটু আগে একটু কুয়াশার পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে এই কুয়াশার মাত্রাটা বাড়ছে। এখনো কিন্তু শতাধিক যানবাহন নিয়ে মাজনুইতে আটকে রয়েছে 5টি ফেরি, যারা দুর্ভোগ দুর্দশা তিক্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে মাত্র 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যাটা একদম কনকনে শীত, হাড় কাঁপানো। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে এই যাত্রী, শ্রমিক এবং ব্যবসায়ীদের দুর্ভোগের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে এবং শুরুতে ছিলাম বগুড়া থেকে।